আজকে একটু মামুর বেটাদেরকে একটু শাল্টিং দিয়ে যাই। ভালোভাবে যদি শাল্টিং না দিতে পারি আমার মনের কষ্ট দূর হবে না। আমি আজকে এমনভাবে তাদেরকে শাল্টিং দেব যেই শাল্টিং মনে করেন যে ভালোভাবে লাগবে শরীরে গিয়ে। এটা আমি চাই যে এমনভাবে শাল্টিং দেবো, ওই শাল্টিংয়ের ঠেলায় যা ভবিষ্যতে আর কাউকে নিয়ে বাজে ট্রোল করবে না। ভিউ ইনকাম করতে এসে আপনারা বাজে ট্রোল করেন না। একটা প্লেয়ারকে কতটুকু সম্মান দিতে হয় জানেন? তার যদি যোগ্যতা যদি না থাকে সে আইপিএলের আসরে খেলতে যায়। ফাইজদামি পেয়েছেন আপনারা। এক ওভারে 17 রান কেন, এক ওভারে তো 30 রানও নেওয়া যায়। আইপিএলের আসরে তার কোনো যোগ্যতা নাই না? আপনারা যা মন চায় তাই বলে দিবেন, যেভাবে পারেন এইভাবেই ট্রোল করবেন। অসম্ভব হতে পারে না। একটু জ্ঞান বুদ্ধি রেখে আপনারা ট্রোল করেন, বুঝেছেন? আইপিএলের খেলা, আজকের খেলা আপনারা উপভোগ করেছেন? পাঞ্জাব কিংস কিভাবে খেলেছে, কেকেআর কিভাবে খেলেছে? কেকেআর কি চেয়েছে যে আমরা ম্যাচটা ছেড়ে দেই, আমরা পাঞ্জাবের হাতে ম্যাচটা ছেড়ে দেই? চেয়েছে? 261 রান করেছে। কান খুলে ভালোভাবে শুনেন, 261 রান করেছে কেকেআর। তারপরেও জিততে পারে নাই। এত রান চেঞ্জ করে ইতিহাস ব্রেক করেছে আইপিএলের জগতে। এত রান চেঞ্জ করে জিততে পারে নাই। তার চেয়েও অনেক বেশি রান করেছে প্রথম ব্যাট করতে নামে, এত রান চেঞ্জ করে জিততে পারে নাই। এটাই ইতিহাসের পাতায় ব্রেক করে লিখে গেছে যে পাঞ্জাব কিংস পারে। আমি আজকে পাঞ্জাব কিংসে স্বাগতম জানাই, পাঞ্জাব কিংসে অভিনন্দন জানাই। তারা অনেক ভালো করেছে। কিন্তু আমার কথা হচ্ছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একটা আইকন প্লেয়ার, তাকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, তাকে নিয়ে যারা ট্রোল করেছে, তাদের মগজ ধুলাই করা উচিত। আমার এই কথাবার্তা শুনে আপনাদের মগজ যদি পরিবর্তন না করে যদি ভালো কোনো ট্রোল না করতে পারেন, কাউকে সম্মান না দিতে পারেন, কাউকে বুক দিয়ে ভালোবাসতে না পারেন, অন্ততপক্ষে পেট দিয়ে অসম্মান করবেন না। এটাই ছিল আমার আজকে আপনাদের জন্য উপযুক্ত বক্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখনকার মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।